হাই ফ্রেন্ডস, আজকে হলো 16ই এপ্রিল। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন হলো বেলা 12টা আর কি 10। তো স্কুল থেকে ফিরে গেছে, মেয়ে একটু খেলতে গেছে আর কি। আর সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে এই নতুন ব্লগটা শুরু করলাম। তো দেখো, আমি মেয়ের জন্য কিছু আর কি নোটে শাক আর পালং শাক যেগুলো আমাদের ছাদে হয়েছিল তুলে এনেছি, সিদ্ধ করতে দেবো। আর বাড়িতে মানে মুসুরির ডাল আর কিছু হয়েছে, সেগুলো দিয়ে মেয়ের আর কি খাবার হয়ে যাবে। আর শুধু শাকটা সিদ্ধ করবো। এই যে দেখো, কিছু পালং শাক আর নোটে শাক আর লাল নোটে, এগুলো বেশ আয়রন ভালো থাকে। আর পালং শাক জানো তো খুবই উপকারী জিনিস। তো এই দুটো শাক কিছু তুলে এনে ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি। আর একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো, আর একটু সামান্য লেবুর রস এতে ছিপে দেবো। ব্যাস, মেয়ের এতে একটু সামান্য পুষ্টি করে খাবার হয়ে যাবে আর কি। তো দেখতে থাকো। এখন কিছু জামা কাপড় আজকে অনেকটাই বেরিয়েছে, তো কাছাকাছি অনেকটাই করতে হবে। আর ঘরটা বুঝতে বাকি আছে, শুধু বিছানাটা গুছানো হয়েছে। দেখো, একটু পরিপাটি করে ভালো করে গুছিয়ে নিয়েছি। তো এখন ঝটাপট কাজগুলো সেরে নিই, পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, আমি ওই যে সিদ্ধটা বসিয়ে দিয়ে আর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিয়ে এলাম নিচে আর কি সার্ফের জলে। তারপর ঘর দোরটা একটু মুছে নিচ্ছি। দোরটা যেহেতু সকালের দিকেই মুছে স্কুলে যাই, তাই আর মুছি না। আমার শাশুড়ি মা নোংরা হয়ে গেলে মাঝে মাঝে একটু মুছে দেন, তো ঘরটা বাকি থাকে। যেহেতু গরমের দিকে আমরা একটু নিচের দিকে শুই কুলারটা চালিয়ে, তাই ঘরটার মোছা হয়ে ওঠে না। স্কুল থেকে এসেই ঘরটা মুছি, তো একটু পরিষ্কার করে তাই ঘরটাকে মুছে নিচ্ছি। আর মোছার সময় তো ভিতর থেকে প্রচুর ময়লা আবর্জনা বের হয়। আর আমি ঝাঁট দিই না, একেবারে মুছে নিই, কারণ ঝাঁটাগুলো সেই এদিক ওদিক ভালো করে গলানো যায় না। তাই আমি হাত দিয়ে দিই, ভালো করে একটু আর কি মুছেই নিই। আর আমি হাত দিয়ে মুছি, মানে মোছার যে ঝাড়ু আছে সেটা দিয়ে মুছি না, সেটা আগে আমি তোমাদেরকে একদিন বলেছিলাম আর কি। আর মোছা হয়ে গেলে তো সারা ঘরদোর বেশ চকচক পরিষ্কার দেখতে লাগে। এটাই তো বেশ ভালো লাগে আর কি, দেখে আর কি মনটাও ভালো হয়ে যায় ঘরটার যখন পরিষ্কার থাকে তখন। তো দেখো, এখানে আমার শাক সিদ্ধটা করা হয়ে গেছে। আর এই যে একটু লেবু, পাতি লেবু, তো রসটা একটু চিপে দিলাম। তার কারণ হচ্ছে ভিটামিন সিটা তো মানে ফোটালে আর কি শাকগুলো নষ্ট হয়ে যায়, যাতে ভিটামিন সিটাও আর কি পাওয়া যায়। তার জন্যে মানে সব করা। ওষুধে ভিটামিন পাওয়ার থেকে আমার মনে হয় খাবার দাবার থেকে পাওয়া অনেক ভালো, তাই না? তাই জন্য একটু মিশিয়ে নিলাম, এটা রেখে দিই, পরে মেয়েকে দেবো, আমি একটু খেতে পারি হয়তো। আর আমার হাজব্যান্ডের এই যে মুড়ি ভিজানো, মুড়ি জিরে ভিজানো জলটা কিনে চাপা দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে পরে খেয়ে নেবে। আমারটা খেয়ে নিয়েছি আমি, আর মেয়েকেও একটু সকালে দিয়েছিলাম অল্প করে, ও খেয়েছে। এই দেখো, চারটিখানি কেচে এনেছি। তো কাঁচা তো হয়ে গেছে, তো এগুলো তো এবার শুকাতে দিতে হবে নাকি। চলো তাহলে শুকাতে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এবার চলে এসেছি একেবারে জামা কাপড়গুলো মেলতে ছাদে। তো যা প্রচণ্ড রোদের তাপ, তো কিছুক্ষণের মধ্যেই তো প্রায় সব কিছু শুকিয়ে যায়। কয়েকটা জিনিসই থাকে যেগুলো আর কি একটু মানে মোটা জিনিস যেগুলো হয় সেগুলো শুকাতে চায় না বলে একটু বেলায় যেহেতু ধুই, তো তারপরের দিন পর্যন্ত আর কি এক জায়গায় ধারে একটা মানে সিঁড়ির কাছে তোলা থাকে। তারপরে ছোটো জিনিস ক্লিপ এঁটে দিই, যেমন এগুলো শুকনো হলে হয় উড়ে যাবে। এটা কাকিমা আর কি পয়লা বৈশাখে দিয়েছে আমার মেয়েকে। জামাগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, যাই হোক। আমার মেয়ে 3টে পয়লা বৈশাখে জামা হয়েছে, তো এসে একটু কাঁদছে, দেখি ওকে। তারপর দেখো, কাছাকাছি ঘর মোছা সব সেরে চলে এসেছি বাসনগুলো ধুতে। তো দিনে 3বার আর কি বাসনগুলো ধোয়া হয়। এই যে সকালের দিকে কিছু যেগুলো বের হয় টিফিনের, মানে যে স্কুলে নিয়ে যাই সেই টিফিন বক্স, মেয়ের টিফিন বক্স, আমার, তারপর মেয়ের আর কি কিছু যদি রান্না করি সেগুলো আর কি এগুলো ধুয়ে নিই। আর দুপুরবেলা ভাত খাওয়ার পর কিছু বাসন, আর রাত্রে আর কি খাবার পর বাসন, এই 3বার আর কি বাসনগুলো ধুতে হয় আর কি। যদিও খুব বেশি নয়, তবুও মোটামুটি আর কি হয় যেগুলো আর কি, সেগুলো আর কি ধুয়ে নিই। আর ধুয়ে আর তারপরে জল ঝরিয়ে নিয়ে তারপরে যে যার জায়গায় রেখে দিই।
দেখো বাসনগুলো ধুয়ে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো এখানটা কিছুটা জলটা ঝরে গেলে, শুকনো হয়ে গেলে নির্দিষ্ট জায়গায় আবার রেখে দেবো যেখানে যেটা থাকে। আর আমার মেয়েও স্নান হয়ে গেছে, তখন মুছিয়ে টুছিয়ে খেতে দিয়ে দেবো। তো দেখো বেজে গেছে 2টো, আর আমার মেয়ের এই যে খাবার রেডি করে নিয়ে চলে এসেছে, খাওয়া হয়ে এসেছে প্রায়। আর আমাদের মানে লাঞ্চে এসে গেছে আর কি, তোমার সাথে একটু শেয়ার করে নিই। এই যে এখানে দেখো আগে লাঞ্চে আছে, এই যে এখানে হচ্ছে ঢেঁড়সের ঝাল, আচ্ছা ভাত, আর এদিকে আছে ওই যে শাক সিদ্ধ একটুখানি আছে, আর এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটার ঝাল, মাছ আছে ভালোই যেতে, আর এই যে মুসুরির ডালটা একটু কাছে নিয়ে দেখাই। দেখো আজকে তো একটু পাতলা হয়েছে বলো না দিনের তুলনায়, তাহলে আরও ভালো হয়। হ্যাঁ, তো আমরা আবার লাঞ্চটা সেরে নিই, তারপর পরে তোমার সাথে দেখা হচ্ছে। দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম ছাদে, মানে ছাদে উঠছি আর কি। ছাদে তো কিছু জামা কাপড় আর কি দেওয়া ছিল, দেখি কোনগুলো শুকিয়েছে, যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে যাবো, আর বাকিগুলো থাকবে ছাদে। আর আমার মেয়ে এখন ফল খাচ্ছে, কতটা কি খেয়েছে জানি না, খেলা করছে আর ফল খাচ্ছি। এখানে লেবু আর তরমুজ খাচ্ছে আজকে। দেখি জামা কাপড় কটা শুকিয়েছে তুলে নিই। কি হচ্ছে এটা? অ্যালোভেরা দিয়ে কি হবে? কলম কাটা হবে? নিজের লেবু গাছের কলম কাটা হচ্ছে। যাত্রা ভালো বলো লেবু। দেখি কটা জামা কাপড় শুকিয়েছে তুলে নিই, আর যদি কিছু থাকে ভিজে রেখে দেবো, শাশুড়ি মা বিকেলে একটু তুলে নেবে। তো বেশ ভালো হাওয়া দিচ্ছে, বৃষ্টির সম্ভাবনা আছে কি জানি না বৃষ্টি হবে কি, দেখা যাক বৃষ্টি হয় কিনা। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। তা ভিডিও করবো না কি করবো তাহলে বল? সারাদিন বসে থাকি, কিচ্ছু করি না। আর তুই কি করিস? দেখছি আমার মেয়ে আমার সাথে কত ঝগড়া করছে। যাই হোক বন্ধুরা কেমন আছো তোমরা একটু কমেন্টে জানিও, আর সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আবার দেখবো। তো আবার পরে দেখা হচ্ছে, বাই বাই। তো দেখো জামা কাপড়গুলো সব ছাদ থেকে তুলে আনা হয়ে গেছে, তো একটু গুছিয়ে রাখছি। তো প্রত্যেকদিন গুছাই না, কোনো দিন আবার দুপুরে রেখে ঘুমিয়ে পড়ি, আবার রাত্রের দিকে একটু গুছাই। তো আজকে একটু ছাদে মেয়ে ফল খাচ্ছিল, যেহেতু ফাঁকা ছিল টাইমটা, আমি ভাবলাম যে আর কি একটু গুছিয়ে নেওয়া যাক, আর তার সাথে একটু ভিডিও করা হয়ে গেল আর কি। তো গুছিয়ে যে যার জিনিসগুলো এখন একসাথেই রাখছি, পরে আর কি আলাদা আলাদা করে আবার যে যার নিজের জায়গায় রাখবো, মানে মেয়ের জিনিসগুলো মেয়ের জায়গায়, ওর বাবার জিনিস ওর বাবার জায়গায়, আমার জিনিস আমার জায়গায় আর কি, এইভাবে গুছিয়ে রাখবো। তো দেখো বিভিন্ন ব্যস্ততার মধ্যেই এভাবে দিনগুলো কেটে যায়। আর এই যে জামাটা দেখছো, এই জামাটা আমার কাকা কাকিমা আর কি আমার মেয়েকে পয়লা বৈশাখে দিয়েছে। তো আমার বোন আর আমার একটা দাদা আর কি দিয়েছে, আর মানে 2টো জামা, সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি, পরে অবশ্য শেয়ার করব। আর কি মোট আর কি 3টে পয়লা বৈশাখে জামা হয়েছে আমার মেয়ের। তো আর তারপর দেখো এইসব জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু রেখে দিয়ে তারপর একটু রেস্ট নিয়েছিলাম আর কি। আর এই যে ফ্রেন্ডস এখন বাজে বেলা হচ্ছে সরি, রাত 8টা। আর এখন পড়ানো প্রায় শেষের দিকে, অনেকের ছুটিও হয়ে গেছে, ওদের ব্যাগগুলো রয়েছে নিচে, ওদের গার্জেনরা আসলে নিয়ে চলে যাবে। আর আমার মেয়ে দেখো এখানে একটু পড়তে বসেছে, আর একজন পড়ছে বসে, একটু দেরিতে এসেছিলো বলে ওর একটু ছুটি হতে দেরি হচ্ছে আর কি হয়ে গেছে। তো ওদের গার্জেনরা আসেনি বলে এখনো বসে আছে, তো এলে চলে যাবে ওরা আর কি। কি কথা হবে আবার? কিছু কথা হবে না, কিছু কথা হবে না। তুমি মন দিয়ে লেখো, ঠিক আছে? ভালো করে লেখো, দেখবো কার আগে হয়, সিজিতে না তোমার। আর তারপরে দেখো রাত হয়ে গেছে, তো জল টলগুলো ভরতে চলে এসেছি বোতলে। তো রাতের দিকে মাঝে মাঝে বোতলগুলো খালি থাকলে ভরে নিই, বা কখনো কখনো দিনের বেলাও ভরে নিই। আর সারাদিনের ব্যস্ততার শেষ হয়ে গেলে এবার রেস্ট নেবার পালা, তারপর আবার কালকে থেকে শুরু হবে কালকের কাজ। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতন টাটা, বাই বাই।